আজকে মসলা কষিয়ে কচুর লতি দিয়ে পুঁটি মাছ রান্না করব আমি। যাই বাতাস তো অনেক খাওয়া হয়েছে, এবার রান্না বান্না রেডি করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ রুনাস ডেইলি লাইফ। আমি বাতাস খাওয়ার আগে কিন্তু একটা তরকারি রেডি কেটে রেখেছি, মাছ ভেজে রেখেছি। এখন মশলা কষাবো আর রান্না করব। সবাই তো দেখি যে কচুর লতি হাতে মাখিয়ে রান্না করছে, আমি আজকে একটু মশলা কষিয়ে রান্না করলাম। কেমন স্বাদ হয়েছে বা কেমন কি হচ্ছে আমি জানি না, তবে রান্নার পরে বুঝতে পারবো। লতিটা রান্না হচ্ছে ততক্ষণে আমি সজনে ডাঁটাও কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। সজনে ডাঁটা, আলু আর মাছের ডিম দিয়ে রান্না করব আরেকটা তরকারি। আজকে তরকারি একটু সজনে ডাঁটাগুলো একেবারে টাটকা ছিল, তো আমি ভাবলাম যে আজকেই রান্না করে নি, কারণ বাসি হয়ে গেলে আর খেতে ভালো লাগে না। তো সজনে ডাঁটা কাটা হয়ে গেছে, এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। তো সজনে ডাঁটা একটু ভেজে নিলে কাঁচা কাঁচা গন্ধটা মানে লাগে না। আর এদিকে আমি আলু ভেজে তুলে নিয়েছি। আর গতদিন বড়ি রান্না করেছিলাম, সেদ্ধ হয়নি। আজকে আমার একটা কথা মনে পড়ে গেছে, সেই যে আমার দাদি বলেছিল যে বড়ি রান্না করার আগে বড়িকে ভেজে যদি পানিতে ডুবিয়ে রাখা হয় তাহলে সেদ্ধ ভালো হয়। তো আমি তাই করেছি, বড়িকে ভেজে পানিতে ডুবিয়ে রেখেছি। আর এদিকে আমার সবকিছু হয়ে গেছে, মশলা কষিয়ে ওই যে ভেজানো বড়িটা এখন দিয়ে দিলাম। মাশাআল্লাহ, তরকারির কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে। কেউ বলতে ভুলবেন না কেমন লাগছে, আর অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একটু অন্যরকম করে রান্না করি, সবার সাথে আমার রান্নাগুলো আজকে দুপুরে রান্নাটা আমার হয়ে গেছে, এখন শুধু এটা নামিয়ে নিব। আর এদিকে কচুর লতি আর মাছ দেখে তো আমি অসম্ভব খুশি, এত সুন্দর লাগছিল দেখতে, না জানি খেতে কেমন স্বাদ হবে। যাকে আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। একটু বেশি বেশি করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।